ঠাকুরকে সেবা দিয়ে তারপরে যাবো রান্না করতে। গ্যাস পুড়িয়ে গেছে, খাটা করে নিচ্ছি, নিয়ে না আজকে বেশ বাইরেটা বেশ শীতের আমেজটা বেশ ভালোই আছে, হালকা। আমি তো বলছি খেতে খুব ভালো হয়েছে, হেভি হয়েছে। আরে এখানে পাপ কোনোদিন তার বাপকেও ছাড়ে না, আর সত্য কোনোদিন চাপা থাকে না। এটা হচ্ছে বাস্তব সত্য, জানো তো বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার, ঘড়ির কাঁটা এখন 6:30 ঘরে। ঘুম থেকে উঠেছি আজকে 5:30টার সময়। উঠে আগে সমস্ত কিছু বাসি কাজটা সেরে নিয়েছি, নিয়ে স্নান টান করে নিয়েছি, করে নিয়ে একদম সোজা ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুরকে সেবা দিয়ে তারপরে যাবো রান্না করতে। গ্যাস পুড়িয়ে গেছে, ইন্ডাকশানেতেই রান্নাটা আজকে উঠতে হবে। নিজেকে ভাই বেশি চালাক মনে করো না, সব কিছু কিন্তু আমার গোপাল দেখতে পাচ্ছে। তুমি ভাবছো আমি লোকের কাছে খুব চালাকি সেজে ভালো মানুষ সেজে থাকবো, কিন্তু না, গোপাল কিন্তু সব দেখতে পাচ্ছে। এর শাস্তি কিন্তু তুমি পাবে। নিরামিষে কি করব বুঝতে পারছি না, পোস্তটাও ফুরিয়ে গেছে, পোস্তটা এবারে আনা হয়নি আর অর্ডার করাও হয়নি। তো ওই জন্য আমি ভাবছি আজকে একটুখানি পোলাও রান্না করে ফেলি, কারণ গোবিন্দভোগ চালটা আছে ফ্রিজেতে অনেক দিন ধরেই। ওই জন্য মধ্যে একটুখানি আদা, একটুখানি চিনি, একটু ঘি, একটু নুন সব দিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে নিলাম। আর তার সাথে কি করব, নিরামিষ তরকারি না, একটু সোয়াবিন করি। সোয়াবিন নিরামিষের তরকারি তিনকে ভালোই লাগবে খেতে। তো কড়াতে একটু তেজপাতা, একটু এলাচ, একটু দারচিনি সমস্ত কিছু দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি। একটু মিষ্টি গন্ধ উঠলেই তারপরে তোমার চালটা যে মেখে রেখে দিয়েছিলাম এই চালটা তেলের উপরে দিয়ে, এটা তেল নয় এটা ঘি দিয়েছি, ঘিয়ের উপরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর ঘি দিয়ে করলে না তেলের থেকে বেশি ভালো খেতে হয়। মানে ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা হবে না, খুব মোটামুটি একটা ভালো গন্ধ বেরোবে। তারপরে একটু জল ঢেলে দেবো, দিলেই এটা সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। তবে হ্যাঁ, এই চালে না একটা মাপ আছে, যেমন 1 কাপ চালে 2 কাপ, 1 কাপ চালে 2 কাপ জল দিতে হয়, এইরকম রেশিওতে মাপ আছে। তাহলে কিন্তু তোমার ভাতটা খুব ঝরঝরে হবে। আর ইন্ডাকশানে করছি তো, এটা একটুখানি গ্যাসটা কমিয়ে দেবো, দিয়ে এটা হতে থাকবে, বাকি কাজগুলো ততক্ষণ আবার করতে থাকবে। বাসনগুলো কালকে রাত্রিবেলা মেজে গুছিয়ে রেখে দিয়েছিলাম। তো কালকে রাত্রিবেলা ঘুমোতে ঘুমোতে অনেকটাই রাত হয়ে গেল, ব্লুরা গেল প্রায় তখন 10:30টা বেজে গেছে। তারপরে ওরা গেল, তারপরে আমি আবার খাওয়া দাওয়া করলাম, করে শুতে শুতে অনেকটা রাত হয়ে গেল, এডিট ফেডিট করলাম। আজকে তাই উঠতে একটু দেরি হয়ে গেছে, যেখানে আমি ধরো 4:30 5:45টার মধ্যে উঠি, আজকে আমার 5:30 হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো বাসনগুলো গোছানো হয়নি, তো বাসনগুলো এখন গুছিয়ে নিয়ে আবার বাসন পড়বে, সেগুলো আবার গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। হ্যাঁ গো শুভ্রা, তুমি ঠিকই বলেছো, এরা কারা? এরা কি ভূতেদের মতো দেখতে নাকি? একেবারেই ভূতেদের মতোই দেখতে, এরা মানুষের বাচ্চার মধ্যে পড়ে না। আর মাম্পি বলছে মেয়েকে খুব সাবধানে রাখবে। হ্যাঁ, আমি এই বেরিয়ে যাই না, মেয়েটা থাকে তো একা, এটাই আমার হচ্ছে সবচাইতে বড় চিন্তা হয় জানো তো। যার জন্যই আমি ওখানে গেটের সামনে একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেবো, মানে লোকের নজরটা বেশি আমার মেয়ের দিকেই পড়ছে, এখন বড় হচ্ছে তো আস্তে আস্তে, যার জন্য ওই একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেবো। আর কোনো চিন্তা অতটা থাকবে না। আর আর সেই ঋতুকেও জানিয়েছো, হ্যাঁ বুঝতে পেরেছো, বুঝতে আশা করছি সবাই পারবে। আসল কথা কি বলতো, আমি একটু শক্ত প্রকৃতির, কিন্তু আমার মেয়েটা না একটু নরম প্রকৃতির, জানো তো, ঝট করে কাউকে কিছু বলতে জানে না। এটাই হচ্ছে আমার সবচাইতে বড় চিন্তাটা। আমি বেরিয়ে যাই না ঘর থেকে, সকালবেলা ধরো আমি 9টার সময় ঘর থেকে বেরিয়ে যে আসি সে সন্ধ্যে 7টার সময়, এটা আমার হচ্ছে সবচাইতে বড় চিন্তা। ওই জন্য আমি কি করছি এবারে, ওই জন্য একটা ব্যবস্থা করছি, ওখানে একটা লাগিয়ে দেবো। কারণ মানুষের একদম মানুষের মানে কথাবার্তা, মানুষের বুদ্ধিশুদ্ধি একদম নিকৃষ্ট, মানুষের বুদ্ধিশুদ্ধি হয়ে গেছে। আর এইসব যে কথাবার্তাগুলো বলি, শেয়ার করি না তোমাদের সঙ্গে, এইসব দেখে না ওরা ভাবছে এর কেউ নেই কোথাও থেকেও, এ পুরো একা এখানে পড়ে আছে, স্বামী নেই, কেউ নেই, ওর বাবা নেই। তাহলে এদের পিছনে ভালো করে একটু লাগাই যেতে পারে, যা ইচ্ছা তাই বলা যেতে পারে। ওরা ভাবছে না যে আমার পিছনে লাগাটা অত সোজা নয়। আসল কথা দিনকালটা এখন তো খুব খারাপ হয়ে গেছে না, টিভিতে এটা ওটা সবসময় দেখি না, যার জন্য আমার আরও চিন্তা ভাবনাটা বেশি হয়ে থাকে। আমি সব সময় গিয়ে থেকে আমি অফিসে সব সময় আমি ফোন করি, কি করছিস, কি খাচ্ছিস, খেয়েছিস কিনা টিফিন, এখন কি করছিস, পড়ছিস। হ্যাঁ, আমি ভিডিও কল করি, ভিডিও কল করে দেখি, আমি বলি যে ভিডিও কল কর, তুই খেয়েছিস কিনা, তুই কোথায় দেখি ভাত কতটা খেয়েছিস, এরকম ভাত কতটা নিয়েছিস, এইরকমভাবে আমি ওকে ভিডিও কল করে করে দেখি, ভিডিও কল করে কথা বলি।
তারপরে আমাদের বাড়ির লোকেরা কথা বলে যে কি করছিস, হ্যাঁ একা থাকে তো সবাইরই যেন একটা চিন্তা জানো তো, এই জন্যই এত তড়িঘড়ি করে উঠে পড়ে লেগেছি যাতে ইউটিউবের চ্যানেলটাকে দাঁড় করাতে পারি। দাঁড় করালে এখান থেকে মোটামুটি 2-4 হাজার টাকা এলেই আমি সেন্টারের কাজটা ছেড়ে দিয়ে একেবারেই ঘরে বসে যাব, আর বেরোবো না জানো তো। মোটামুটি একটু ডাল আলু ভাত যদি ভাত আমার জুটে যায় না, আমি আর যাবো না, একবার মনে মনে ঠিক করেই রেখে দিয়েছি। আর কালকে বুলুরা এসেছিল, আমুল স্প্রে দুধটা নিয়ে এসেছিলাম কফি করার জন্য, ওরা খাই না বলে আমি বলি তাহলে আজকে সকালবেলায় তাহলে একটুখানি কফি করে খাই, কি বল তনু? তনু বলছে হ্যাঁ করো, ভালো লাগবে। কিন্তু এই দুধ কফি খেলে কি হয় বলো তো, বড্ড অ্যাসিড হয়ে যায়, ওই জন্য খাই না, আমরা ব্ল্যাক কফিটাই খাই। কিন্তু আজকে মনটা হলো না, আজকে অনেক দিন পর, আজকে বেশ বাইরেটা বেশ শীতের আমেজটা বেশ ভালোই আছে, হালকা হালকা ঠান্ডা হাওয়া চলছে, এর সাথে দুধ কফিটা দারুণ জমে যাবে। কফি রেডি হয়ে গেল, এখানে সয়াবিন আলু তরকারিটা বসিয়ে দিয়েছি, ওটা আরেকটু আলুটা সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। চলো কফিটা খাই, তোর জন্য এখন টিফিন কিছু বানাইনি, টিফিন কি বানাবো সেটাই এখন আমার মাথার উপরে কিবির করছে। এখন পুজো পুজো সাফ করে নিয়েছি একেবারে। অনেকদিন পর আজকে হ্যাঁ দুধ দিয়ে কফি খাচ্ছি, অনেকদিন পর। আমি আমার মেয়ে এই যে বসে একসঙ্গে চা খাই, একসঙ্গে গল্প করি, একসঙ্গে সময় কাটাই, এইগুলো না কিছু মানুষের আছে দেখে দেখে থাকতে পারে না, ভাবে কি যে এরা এত আনন্দে আছে, এত ভালো আছে, এদেরকে ভালো থাকতে দেওয়া যাবে না, এদের মাথার মধ্যে প্রেসার ক্রিয়েট করতে হবে, নালে হবে না, ওই জন্য মাথার উপরে প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করছে। আজকে রান্নায় তাহলে কি হলো একবার দেখে নাও লুকটা, সোয়াবিন আলুর কষা কষা তরকারি হয়েছে, আর একদম ঝরঝরে হচ্ছে তোমার পোলাও হয়েছে, দেখতে পাচ্ছ কি সুন্দর কালারটা হয়েছে না। তোর জন্য এখন একটু বাদাম আর একটু ছোলা ভেজানো ছিল, ছোলা একটু বাদাম শসা কেটে নিয়েছি, তোর জন্য দিয়ে যাবো দুটো, ভালো হয় বেশি ঢালবো, বেশি ঢালিস নি, অল্প করে ঢাল, বেশি ঢালছি না, অল্প অল্প, আর না 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 নিয়ে যাবো, ঠিক আছে এটা এখন এখানে থাক। তো এখন এইটা ভেজে নিয়ে ওকে দিয়ে যাবো, আর আমিও দুটো নিয়ে চলে যাবো, কারণ এখন খাবার আর সময় হবে না। মুংফলি একটা লাগবে, মুংফলি, এটা কি মুংফলি বলে? না না আরেকটা আছে না সাদা সাদা, সাদা সাদা বলতে এটা কি মুংফলি বলে? বাদামটাকে হিন্দিতে না, আরেকটা কি একটা আছে সাদা সাদা, ওটাকে বলে, এটা খাওয়া ভালো, কি আমার খাওয়া ওই পপকর্নের মতো দেখতে, পপকর্নের মতো দেখতে, ওগুলো তো কি বলে বলতো, ভুলে গেছি, হ্যাঁ গোল গোল সাদা সাদা, ওগুলো ভেজে খায়, ফুকরা ইনসেন খাচ্ছিল। হ্যাঁ ঠিক আছে, একদিন শপিং মলে যাবো, গিয়ে কিনে নিয়ে আসবো, এইসব দোকানের বাজারে খাইতে পাওয়া যাবে না, ফ্লিপকার্টে পাওয়া যাবে, ফ্লিপকার্টে পাওয়া যায়, তাহলে সামনে মাসে অর্ডার দিয়ে দিবি। হ্যাঁ একটার দাম 200 কত টাকা, 500 থাকবে, ঠিক আছে একবার নিয়ে এসে খাওয়াই যায়, ঠিক আছে। রান্নাবান্না শেষ, রান্নাঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে নিচ্ছি, আর দিয়ে তারপরে এবারে রেডি হয়ে নেবো, নিয়ে বেরিয়ে যাব। আজকে তো টিফিন খেয়ে যাওয়ার সময় হবে না, কারণ এখন অলরেডি তোমার 9টা বাজতে 5 মিনিট বাকি, এরপরে আমি আর কখন খাবো আর কখন বেরোবো, ওই জন্য বাদাম একটু ছোলা একটু শসা ব্যাগে করে নিয়ে নিয়েছি, আর একটু মুড়ি আলাদা করে জায়গায় নিয়ে নিয়েছি, নিয়ে ওটা নিয়ে চলে যাচ্ছি। সকালবেলা একটা ক্লাস আছে, পরের ক্লাসটা আজকে নেই, শেষ হয়ে গেছে, ওটা ওদের ট্যালি আরম্ভ হবে 2 দিন পর থেকে, ওই জন্য তখন সেই টাইমটাতে বসে খেয়ে নেবো। আজকে দেখো না তনু এই ভিডিওটা করে রেখে দিয়েছে জানো তো, মানে এটা তোমার পোলাওটা এত ঝরঝরে হয়েছে, এত সুন্দর হয়েছে, আর সোয়াবিনের তরকারিটা এত ভালো হয়েছিল খেতে যে হেবি সুন্দর লাগছে। আমি বলেছিলাম যে আমার তো দেখানো হলো না যে এটা কতটা ঝরঝরে মতো হয়েছে, তুই একটু ভিডিও করে রাখিস, তো ওই জন্য ভিডিওটা করে রেখেছে। তো খেতেও খুব সুন্দর হয়েছে জানো তো, আর তনু তো বলছে খেতে খুব ভালো হয়েছে, হেভি হয়েছে, আর এইসব খেতে তো তনু খুব পছন্দ করে, কি বলবো। বন্ধুরা সন্ধ্যাবেলা বাড়ি এলাম, আসতে তনু একটু কফি করে দিল, কফি খেলাম, খেয়ে দিয়ে একটু বসেছিলাম, বসে একটু এডিট করলাম, খানিকটা এডিটটা এগিয়ে রাখলাম, আবার খানিকটা হয়ে গেলে আবার খানিকটা করবো, এরকম করে করি। হ্যাঁ আর আসার সময় আজকে একটুখানি বাজার করে নিয়েছি, বাজার একদম ফ্রিজেতে ছিল না, তো সেই জন্য বাজার করে নিয়েছি, সেই বাজারগুলো একটুখানি ফ্রিজে গুছিয়ে গাছিয়ে রাখি, আর সকালবেলা ওই পোলাও আছে, আর তোমার এও আছে, ওই কি বলে যেন সোয়াবিন আলুর তরকারি আছে, পোলাও যা আছে আমি খেয়ে তনু একটুখানি ওর হয়েও যাবে, ঠিক আছে, অনেকটাই করেছিলাম সকালবেলা, হয়ে যাবে।
তো ভাবছি একটা রুটি কি একটু পরোটা যাই হোক একটু করি, বেশি না 2-4টে বাসন আছে মাজবো, আর বাজারগুলো একটু গুছিয়ে রাখবো। আর আমার তনুটা কি বলতো, তনুটা একটুখানি না তনুর বুদ্ধি শুদ্ধি অনেক বেশি। একটা মানে প্রাপ্তবয়স্ক মানুষের যেরকম বুদ্ধি হয়, পড়াশোনা যেটা শিক্ষিত মেয়ে তো, ও একটু ঠান্ডা প্রকৃতির, একটু আস্তে আস্তে কথা বলে, লোকের সঙ্গে জোর গলায়। আমি যেমন একটা কথা বলে চোখ বার করে এরকম ভাবে কথা বলি, ও ওইসব পারে না। ও একটু শান্ত শিষ্টের মতো আস্তে আস্তে কথা বলে, রাস্তা দিয়ে মাথা নিচু করে যায়, এইরকম ধরনের মানুষ। তো ওই জন্য ওকে না সবাই মিলে দমানোর চেষ্টা করছে। মানে ও এত পড়াশোনায় ভালো, সিএম ইন্টার ক্র্যাক করে নিল, হ্যাঁ এত কিছু করে ফেলছে, হ্যাঁ ওকে তো দমানোর চেষ্টা করছে। আমি থাকতে কে দমাবে ওকে? ওকে দমাতে আমি দেবো? আমাকে তো লোক চেনে না, আমি কি করতে পারি। তো যাই হোক, আমি আমি খুব শক্ত জানো তো। আমি ভিডিওতে কথাগুলো বলছি, আমার মতো অনেক মেয়েরা আছে যারা ধরো ডিভোর্সি, যাদের ধরো স্বামী নেই, একলা পথে যাত্রী করছে, যারা আমাকে দেখে জানো তাদের মানে আসে, মানে পজিটিভ এনার্জি তাদের মধ্যে আসে। হ্যাঁ ও পারছে একটা মেয়েকে নিয়ে সংসার চালাতে, সংসার করতে, একটা জায়গায় কাজ করে এসে, আমরা কেন পারবো না? আমি এই জন্যই ইউটিউবে এসেছি যে আমি একটা মেয়ে এতটা স্ট্রাগল করছি, তো মেয়েরা কোনো দিক থেকে পিছিয়ে থাকবে না, মেয়েরা পারবে না এমন কোনো কাজ নেই। আর সব মেয়েদেরকে আমি একটা বার্তা দেওয়ার জন্যই এসেছি যে কোনো সময় মেয়েদেরকে নিজেদের পায়ে না দাঁড় করিয়ে কোনোদিন বিয়ে থা দেবে না। আমার কাছে হচ্ছে এইটাই কথা। এই জন্যই আমি ইউটিউবে এসেছি, যাতে আমাকে দেখে সমস্ত মেয়েরা যারা ধরো আমার মতো অসহায় হয়ে আছে, হ্যাঁ যাদের ধরো নেই, মানে কিছু করার নেই, তাদেরকে যাতে আমাকে দেখে তারা যাতে পজিটিভ এনার্জি পায়, সেই জন্য আমি ইউটিউবে এসে আমার জীবন কাহিনী, আমার কথাবার্তা, আমার এইসবগুলো শেয়ার করি। তাহলে আমি এইটা বলিনি যে আমি এসব শেয়ার করছি বলে আমি খুব অসহায় হয়ে পড়েছি। আমি খুব অসহায় হয়ে পড়িনি। হ্যাঁ কি ভাবছিস রে, আমি কিছু অসহায় হয়ে পড়িনি। আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করছি, আমার ইউটিউব বন্ধুদের সাথে, আলচালদের সঙ্গে নয়। হ্যাঁ যাই হোক, ওই জন্যই আর কি আমি করলাম। হ্যাঁ তো এখন আমি একটুখানি বাসনগুলো মেজে এগুলো গুছিয়ে রাখি। কি জিনিসের দাম গো, আগুন ছোঁয়া দাম। হ্যাঁ আজকে দিয়ে একটা জিনিসকে একটু টমেটোর দামটা কমেছে, 50 টাকা কিলো হয়েছে, 500 নিয়ে এসেছি। একটু ধনে পাতা নিয়ে এসেছি, পেঁয়াজ কালি, একটু বেগুন, একটুখানি পালং শাক, এগুলো সব গুছিয়ে নিয়ে এসেছি। চলো একটু এগুলো গুছিয়ে রাখি, দিয়ে তারপরে খাবারগুলোকে একটু গরম করে নেব। টমেটোর দামটা একটু যেন মনে হচ্ছে কমেছে, 50 টাকা করে যে নিল, 500 নিয়ে এলাম, 25 টাকা নিল। টমেটোগুলো খুব ভালো দিয়েছে। 2 টাকার আদাটাকে এখানে রেখে দিই, আদাটা বড্ড আমাদের লাগে, রসুনের থেকে আদা বেশি লাগে। পেঁয়াজ কালিটাকে না এরম অর্ধেক করে রাখি, না রেখে এর মধ্যে ঠিক থাকবে না। ব্যাস এই হইলো। একটা ক্যাপসিকাম ছিল এখানে, এটা রেখে দিই, হয়ে গেল। এই কন্টেনারগুলো খুব ভালো হয়েছে, মানে কাজের সময় না খুব সুবিধা হয়েছে এটাতে। চলো এগুলো গুছিয়ে রাখি। তোমরা বিশ্বাস করবে না, আমি এখানে থাকছি আজ 5 বছর হয়ে গেছে। আমি এখানে কোনো মানুষের সঙ্গে বেশি গায়ে পড়ে কথা বলতে যাওয়া, বেশি হ্যাজালি করা আমি একদম পছন্দ করি না। আমি কারোর সঙ্গে বেশি কথা বলি না, কারণ আমি জানি বেশি কথা বললে মানে কি বলতো, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়, সেই রকম হয়ে যাবে। যার জন্য আমি চুপচাপ থাকার চেষ্টা করি। আর এইসব না উল্টোপাল্টা জিনিস লাইফে এলে তোমার লাইফ স্টাইলটাই চেঞ্জ হয়ে যায়। খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি একটু বসে তোমার সঙ্গে কথা বলবো। বস না এখানটা একটু, আরে বস না, বসতে বলছি বস। এই যে বসলো। এই মেয়েটা হচ্ছে কি, এই মেয়েটা না গলাটা অনেক আস্তে আস্তে এমন কথা বলবে লোকের সঙ্গে, তুমিও কানে শুনতে পারবে না, আমিও কানে শুনতে পাবো না, এইরকম ধরনের ঝিমঝিম করে কথা বলে। এত বলি তোর মধ্যে একটা নিয়ে আয়, আমি থাকি না বাড়িতে, তোর মধ্যে একটা পাওয়ার নিয়ে আয়। তলায় যখন ছিলাম রাত দিন চেঁচাতো, একটা চেঁচামেচি হতো, ওই চেঁচামেচিটা শুনে একটা ট্রমা চলে এসেছিল। ট্রমা চলে এসেছে কেন? ট্রমা নিয়ে এসেছিস কেন নিজের মধ্যে? নিয়ে আসবি না। রাত দিন চেঁচামেচি হতো, আমি পড়তে যেতাম, সারাক্ষণ তোরা চেঁচামেচি করতিস, ওখানে সবাই চুপচাপ হয়ে যেত। তারপর থেকে ছোট থেকে হচ্ছে তো জন্য ওরকম হয়ে গেছে।
ভয় পেয়ে গেছিস? সেটা আমি পছন্দ করি না। চেঁচামেচিটা পছন্দ করিস না, কিন্তু একটু জোর গলায় কথা বলাটাও কথা বলাটাও পছন্দ করি না। মানুষ আস্তে আস্তে সমস্ত দুনিয়া জয় করে নিচ্ছে, তোরা চিনচিন কি করবি? কিছু করতে পারবি? রতন টাটাকে বলতে গেলে কোনোবারে কোনো এর কোম্পানির সাথে যে হ্যাঁ এই করলেন কেন ওই করলেন কেন বলতে যাই না তো, তাহলে সেও আস্তেই কাজ করেছে, আমি আস্তেই কাজ করবো। কাজে করে দেখাতে হবে, কাজে করে দেখাবে তোর। যাই হোক, তো এই জিনিসগুলো মাথা থেকে বের করে ফেলে দেবো। আমাকে অনেক বন্ধুরা বলছো যে থানায় যাও, থানায় গিয়ে একটা ডায়েরি করে এসেছো, করে আসো, কিন্তু ব্যাপারটা কি হয়ে গেছে বলো তো? ব্যাপারটা আমার কাছে ডাইরেক্ট হয়নি, ব্যাপারটা বুঝতে পারছো তো? মানে ধরো তোমাকে আমি ডাইরেক্ট কথাটা বললাম, এরম না, ব্যাপারটা ভায়া হয়ে গেছে, হ্যাঁ ইনডাইরেক্টলি হয়ে গেছে, ঠিক আছে? এবার ইনডাইরেক্টলি হয়ে যাওয়ার পরও আমি চার্জ করেছিলাম, চার্জ করার পর বলছে আমি বলিনি, তাহলে আমি তাকে আর কি বলবো? তো কালকে আমার বোন ভগ্নিপতি এসেছিল ব্যাপারটাকে ক্লিয়ার করার জন্য। এবারে সে তো ভয়টা আসেইনি, পালিয়ে গেছে, ভয়ে আসেইনি, তো সেই জন্য আর হয়নি। ওরা বাড়ি চলে গেল তখন 10:30 পর্যন্ত, অনেকক্ষণ বসেছিল। 10:30টার সময় বাড়ি চলে গেল। তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম, করে শুলাম। কালকে রাত্রিরে অনেকটা রাত্রিরে শুয়েছি আমরা। আর এইসব জিনিসগুলো না মাথার মধ্যে চললে কি বলতো, মাথার ভেতরটা না কিরবির করে। আর আমার এই যে ডেলি লাইফস্টাইলটার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে, মানে একটা ভাবছি আর একটা করছি, এরাম। আমার তো চলো না, আমার তো একটা ইউটিউবের ব্লগ চলছে, আমি সেইটার মধ্যে মন দেবো। আমার ডেলি কাজকর্ম তোমাদের সঙ্গে যেভাবে শেয়ার করি সেগুলো শেয়ার করবো, তো মানে সেগুলো যে শেয়ার করবো মানে মাথাটা ঠিক করতে পারছি না। মানে এই কি জলের বালতিটা নিয়ে চলে যাচ্ছি ব্যালকনির ধারে, এটা ভাজবো বলে, ডিমটাকে ভাজবো বলে ঘরের ভেতরে চলে যাচ্ছি বাটিটাকে নিয়ে, এইরকম হয়ে যাচ্ছে। কালকে 2টো শাড়ি রং খেয়েছে মনে করো। এইসব মানে জিনিসটা এমনই মানে পর্যায়ে চলে যাচ্ছিল যে জিনিসটাতে আমি না মানে হয়ে গেছে, মাথার ভেতরটা মানে ঘোরপাক খাচ্ছিল। আর সেই জন্যই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না, প্রথম দিনকে কিছু বলতে পারছিলাম না, সেকেন্ড দিনকে যাই হোক তোমাদের সঙ্গে বললাম। আমার বোন বললো কি যে বল সবাইকে, ওই জন্য সবাইকে বললাম। ওর বিগ বস চালিয়ে দিয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর এই জিনিসটা নিয়ে এখন আমি কিছু চিন্তা করবো না। একটা সিসিটিভি ক্যামেরার অর্ডার দিয়েছি, সেটা আমি আজকে দেখলাম না, সিসিটিভি ক্যামেরাটাতে যখন আমি এখান থেকে বাইরে চলে যাবো তখন আমি মোবাইলে দেখতে পাচ্ছি না, তো দিলে একটা ভালো দেখে অর্ডার দিতে হবে। তো দেখি ওকে, তোমাকে জিজ্ঞাসা করি কি রকম কি ভালো হয় না হয়, সেরকম দেখে একটা অর্ডার দিয়ে দেবো, দিয়ে একটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করবো। কারণ আমার এই ফার্স্ট ফ্লোরটা কি হয়েছে, এখানে একটা দিদিমণি থাকে, সে সবসময় থাকে না। আর ওই সোজা যে ফ্লোরটা তাদের বাড়িটা এইখানে, তাদের বাচ্চা ছেলেটা সবসময় যাতায়াত করে, ঠিক কথা, কিন্তু মানে ফ্লোরটা প্রায় সময় ফাঁকাই থাকে, বুঝতে পেরেছো? তো এবার আমাদের এই মানে ফ্ল্যাটের উপরে তোমার ফ্লিপকার্টের লোক আসছে, তারপরে তোমার সাহায্য চাইতে আসছে, তারপরে তোমার চাঁদা চাইতে আসছে, বিভিন্ন ধরনের বিভিন্ন সময় বিভিন্ন লোক আসছে। তো আমি তো সারাদিনের নামে বেরিয়েছি, মেয়েটা একা থাকে, তো আমার এটা একটা টেনশন হয়ে যায়। তো একটা ক্যামেরা লাগানো থাকলে আমার অনেকটা সুবিধা হবে। তো যত টাকাই দাম নিক না কেন, আমি কষ্ট চেষ্টা করে হলেও আমি কিনবো, কিনে এটা লাগানোর চেষ্টা করবো, যত তাড়াতাড়ি সম্ভব লাগাবো। তো দেখি কবে লাগাতে পারি, যেদিনকে লাগাবো সেদিনকে তো তোমাদের সঙ্গে শেয়ার করবে। চল আজকে রাখি, আবার কালকের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।